এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি এরকম কথা তো সারা জীবনে কখনো শুনিনি। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করতে আসবে যেহেতু আমি, আরে লোকটার মাথা টাথা খারাপ নয় তো? আর তোমার তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন ঘাড় ধাক্কা দিয়ে? বাবা, পুলিশের গায়ে হাত তুলবো সেই সাহসই আমাদের নেই। বাবা, আপনি রিটায়ার্ড জজ সাহেব, দেখুন আপনি ওর গায়ে হাত তুলতে পারেন। বাবা তাড়াতাড়ি নিচে চলুন, নাহলে ও হয়তো এখানে এসে খুব হুজ্জুতি করবে। ওই ডিএসপি কে দেখিয়ে দেবো যে কার সঙ্গে ও পাঞ্জা লড়তে এসেছে। ওই নতুন ডিএসপি কে আজই যদি ট্রান্সফার নামে করাতে পারি তো আমার নাম। বাবা, শপথ পরে করবেন, ওই ডিএসপি কে আগে দেখুন, তারপর যা করা করবেন। ঠিক, হ্যাঁ ঠিক বলেছো। আমি নিচে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, ও ব্যবস্থা করবো। দেখি আমাকে কে গ্রেফতার করতে এসেছে। কই, দেখাও তোমার মুখ, দেখি তুমি কেমন ডিএসপি হয়েছো যে এক্স জাজ অরবিন্দ মুখার্জিকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছো। দেখাও তোমার মুখ। অ্যারেস্ট করতে দেবেন তো? দেবো। করো অ্যারেস্ট করো। You are arrested. Yes, very much. আমার শরীরটা খারাপ লাগছে, আমাকে একা থাকতে দে এখন। একাই থাকো মা, তোমাকে শেষ অবধি একাই থাকতে হবে। বাবা এ বাড়িতে আসাটাই ছেড়ে দুদিন বাদে আমারও বিয়ে হয়ে যাবে, আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। শেষ অবধি তোমাকে একাই থাকতে হবে মা। তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমাকে চিনি, আপনি তো উকিল বাবু, এখন কেসকে ভেতরে এসেছেন। আমি উকিল বাবু, কেসকে ভেতরে এসেছি। এবার কেস এমন খেয়েছি যে বহুদিন হয়তো থাকতে হতে পারে। আমি এখান থেকে বের হতে চাই, তাই তোমাদের সাহায্য চাই। সাহায্য করতে পারবে? কি করতে পারি? আমাকে তোমরা মারবে, মেরে অজ্ঞান করে দেবে, তাহলেই তোমরা 50,000 টাকা পেয়ে যাবে। খালি একটা কথা বলতে হবে, তোমাদের খালি বলতে হবে যে অমিত মুখার্জি তোমাদেরকে বলেছে আমাকে মারার জন্য। তাহলে মারো। চল মারো খেলা। মালটা অদিন হয়ে গেছে। সাকসেস ভালোই হয়েছে, এবার কিছুদিন মসজিদে কাটানো যাবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।